বারুইপুরে গণপিটুনি কাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার আরও 2। আপনারা জানেন এই ঘটনায় এর আগেই 5 জনকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার পুলিশের জালে আরও 2। সব মিলিয়ে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় মোট 7 জনকে গ্রেফতার করল পুলিশ। বারুইপুরে গণপিটুনির ঘটনা, যে ঘটনায় আগেই 5 জনকে পুলিশ গ্রেফতার করেছিল, পুলিশের হাতে আরও 2, অর্থাৎ এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। এই 2 জন যাদেরকে বর্তমানে পুলিশ গ্রেফতার করেছে, তাদের কি পরিচয়, কি ভূমিকা ছিল সেদিনের ওই ঘটনায়, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, ইন্দ্রজিৎ মণ্ডলকে একেবারে গণপিটুনি এবং তারপরে যার যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনা তুমি জানো যে বিভিন্ন জায়গায় কিন্তু ধরপাকড় অভিযান সেটা চলছে, এবং গতকালকে সকাল পর্যন্ত মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে বিকেলবেলা আরও একজনকে গ্রেপ্তার করা হয়, এবং তার পরবর্তীকালে গতকাল রাত্রেবেলা দত্তাবাদ এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, বারুইপুরের বাসিন্দা এই যুবক শামীম আলী খান, এবং এই শামীম আলী খান তাকে দত্তাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং যে বিষয় দেখা যাচ্ছে, পুলিশের তরফ থেকে যে ছবি সামনে নিয়ে আসা হয়েছে, শামীম আলী খান এর কিন্তু একেবারে ভূমিকা ছিল কি, সেই বিষয়ে পুলিশের কাছে বেশ কিছু ভিডিও ফুটেজ, স্টিল ছবি পুলিশ পেয়েছে, এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে শামীম আলী খানের ভূমিকা একবারে সামনের দিকে ছিল। যখন ইন্দ্রজিৎ মণ্ডলকে বাড়ি থেকে বের করে আনা হচ্ছিল, তখন তাকে মারধর করা হয়। রক্তাক্ত ইন্দ্রজিৎকে হাত বেঁধে রাখা হয় সামনের দিক থেকে, এবং হাত বেঁধে এই যে যুবক শামীম আলী খান, সে হচ্ছে একেবারে হাত টানতে টানতে ইন্দ্রজিৎ মণ্ডলকে বাঁধা হাতে রয়েছে, এবং তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে মারধর করার জন্য, এবং তারপরে এতটাই মারধর করা হয় তাতে তার মৃত্যুর ঘটনা ঘটে। তুমি দেখেছিলে যে গত মঙ্গলবার থেকে শুরু করে এবং গতকালকেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছিলেন যে বিষয়টা, যে এই যে একজন যুবক যার কোনো রকম কোনো ভূমিকা এখনো পর্যন্ত পুলিশ পায়নি এই অপরাধের ক্ষেত্রে, তাকে একেবারে কয়েকজন গেল, গিয়ে তাকে বাড়ি থেকে বের করে এনে যেরকমভাবে হত্যা করলো, তাতে কিন্তু তদন্ত হবে। এবং এতে তুমি জানো যে গণপিটুনির ঘটনাটা এফআইআরও হয়েছে। একদিকে যেমন অন্যান্য একাধিক মামলা রয়েছে, তার পাশাপাশি গণপিটুনির যে মামলা, সেই মামলাতে এর আগে ধরপাকড় হয়েছে, এবং সেক্ষেত্রে পুলিশ জানাচ্ছে বিভিন্ন ফুটেজ তারা খতিয়ে দেখছে, খতিয়ে দেখে যাদের ভূমিকা পাওয়া যাচ্ছে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। যেমন এই যে যুবক যাকে দত্তাবাদ থেকে গতকাল রাত্রিবেলা গ্রেপ্তার করেছে পুলিশ, এই শামীম আলী খান, যাকে দেখা যাচ্ছে একেবারে যখন ইন্দ্রজিৎ মণ্ডল অসহায় অবস্থায় রয়েছে, তার পরিবারের সদস্যরা বলছিলেন যে বারবার করে কাকুতি করছিলেন যে ওই মবের কাছে, যে সে কিছু করেনি, সে পেশায় একজন অটো চালক, আগের দিন অটো চালিয়ে বাড়িতে এসেছে, তারপরে তাকে বাড়িতে ঢুকে বাড়ি থেকে একবার টেনে হিঁচড়ে মারতে যেভাবে নিয়ে যাচ্ছিল তারা, পরিবারের লোক বলছিলেন যে যারা বারবার করে কাকুতি মিনতি করছিলেন, কিন্তু এই যে উত্তেজিত মব যারা ছিল, তারা কোনো রকমভাবে কোনো কথা শোনেনি। সেই জায়গায় পুলিশের তরফ থেকে যে ছবি সামনে নিয়ে আসা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রক্ত ঝরছে ইন্দ্রজিতের গা থেকে, এবং ইন্দ্রজিতের হাতগুলো সামনে বাঁধা, এবং এই শামীম আলী খান সে হচ্ছে ইন্দ্রজিৎকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, এবং তাকে চারিদিক থেকে একাধিক তাকে কিন্তু ঘিরে রয়েছে। এই শামীম আলী খান তাকে গ্রেপ্তার করেছে পুলিশে, বারুইপুরেরই বাসিন্দা, ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল, এবং দত্তাবাদ থেকে গতকালকে রাত্রিবেলা পুলিশ গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী এর আগেই জানিয়েছিলেন যে এই গণপিটুনির ঘটনায় যারা অভিযুক্ত রয়েছে, তাদের পিছনে যারা উস্কানি দিয়েছে, এই রকম একাধিক যারা উস্কানি দিয়েছে, এবং তাদেরকে কোনোভাবে রেয়াত করা হবে না। প্রথম থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা স্পষ্ট করে দিয়েছেন যে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি বারুইপুরে গতকাল গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং সেখানে গিয়েও তিনি বলেছিলেন যে এটি গণপিটুনি নয়, একেবারে নাম পরিচয় দেখে এই ইন্দ্রজিৎ মণ্ডলের ওপর হামলা চালানো হয়েছে। ভোটে যারা হেরেছে তাদের উস্কানি রয়েছে এই মারধরের ঘটনা। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শোনাবো। যে ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এই সূর্যপুর আউটপোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ, যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে 2 দিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা, দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।